আসসালামু আলাইকুম গাইস। দীর্ঘ 2 বছর পর মোরা দেশে আইছি। তো দেশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। রাস্তাটা একটু ভাঙ্গাচুর আনলে বুঝছেন, তা রাস্তাটা একটু ঠিক হয়েছে। পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে না? কোনো গাড়ি নাই, কোনো হরেন নাই, কোনো শব্দ নাই। পিছনে ধান খেত, এগুলোয় ধান লাগাইবে, কৃষকের মুখে হাসি ফুটবে। তো পানির কারণে এরা পারে নাই, না পারলেও ভবিষ্যতে পারবে আশা করি। চেষ্টা করলে উপায় হয়। এটা মুরব্বীর কথা না, এটা হচ্ছে আল্লাহ রাসুলের কথা, আল্লাহরও কথা। আল্লাহ কইছে চেষ্টা করতে, চেষ্টার ফল কোনো দিন বৃথা যাইবে না। তো বন্ধুরা, মোরা যে কোনো কাজই করমু, আল্লাহর সহযোগিতা চামু, আল্লাহর নাম নমু, হেয়ের পর করা স্টার্ট করমু। তো পরিবেশটা কেমন লাগলে? ঈদের সপ্তাহের ছুটি আজকেই শেষ। তো কালকে হয়তো ঢাকা পৌঁছানো লাগতে পারে, কিন্তু দুঃখের বিষয় মুই পারবো না। মোর একটু সরকারি অফিস আদালতে কাম আছে, মোর ভোটার আইডি কার্ডে একটু সমস্যা, এটা ঠিক করবো। আর মোর মেয়ের জন্ম নিবন্ধনের কাগজটা উডাম। তো বন্ধুরা, পরিবেশটা কেমন লাগলো? একসময় এই সমস্ত রাস্তায় গোসল করছি, গরু রাখছি, ডুবাইছি, সেই দিন আর পাইব না, বুঝছেন? তো ইতিমধ্যে গাড়ি দুগ্গ গেছে, অটো অটো, বুঝলেন? সূর্যটা কিন্তু অসাধারণ দেখা যাইতে আছে, কিন্তু এখন দেখা যায় না, পরে দেখতে পারবে। এই সমস্ত যে বিল, এগুলোর ভিতরে সব ধান হয়, এখন লাগায় না দেখিয়ে ফাঁকা। তো পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু গ্রামের পরিবেশ আসলেই অসাধারণ। শহরে যদি এরকম পরিবেশ থাকতে, এই রাস্তার দুই ধারে কত মানুষ বৈশা বৈশা আল্লাহর রহমতের বাতাস উপভোগ করতে, অক্সিজেন উপভোগ করতে, মানুষের রোগ বালা খুব কম হইতে। ঢাকা শহরে মানুষ এত গ্যাস্ট্রিক, তারপরে হার্টের সমস্যা, এই সেই কী কারণে হয়? পরিবেশ দূষণ দেখা। গ্রামের রাস্তা তো কত সুন্দর। এই যে আমি আইটে আইলাম, দেখলেন তো? কেমন লাগলে মোরে জানাইয়েন। বিশেষ করে মোর ইউটিউব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।